আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ ইমরান হাসান খান, চিফ কনসালটেন্ট ভার্টেক্স ফিজিওথেরাপি অ্যান্ড পেইন ক্লিনিক। দর্শক, আজকে কথা বলবো যে হাত পায়ে জ্বালা পোড়া, এটার জন্য আমি গরম সেক দিব না ঠান্ডা সেক দিব নাকি কিছুই দিব না। দর্শক, আমাদের যে এই হাত পায়ে যে জ্বালা পোড়া, এটা কিন্তু আমরা এখনও অনেক পেশেন্টের মধ্যে দেখতে পাই, অনেক মানুষের মধ্যে দেখতে পাই। দেখা যায় যে আমাদের যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস থাকার কারণে তার হাত পায়ে জ্বালা পোড়া চলে আসে, বা যার কোমরে ব্যথা, অনেক দিন ধরে কোমরে ব্যথা বা ঘাড়ে ব্যথা, সেটার কারণে দেখা যায় যে আমাদের ঘাড় এবং কোমরের যে নার্ভগুলা, সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে হাতে এবং পায়ে আমাদের অবশ বা জ্বালা পোড়া চলে আসে। তো এখন এটার জন্য দেখা যায় যে মানুষ বা রোগীরা গরম সেক দিচ্ছে বা ঠান্ডা সেক দিচ্ছে। তো দিয়ে যখন সে আসে, দেখা যায় তার অনুভূতি আরও বেশি কমে যাচ্ছে। তখন দেখা যায় তার হাতে সেন্সেশন না থাকার কারণে, বা যাদের ডায়াবেটিক নিউরোপ্যাথি, দেখা যায় তাদের হাত বা পা একদম কেটে ফেলা হচ্ছে বা অ্যাম্পুটেশন করা হয়, কারণ ওখানে কোনো রক্ত চলাচল করতেছে না। যদি তার একটু কাটা বা একটু পুড়ে যায়, বেশি গরম দেয়, কারণ সে তো অনুভূতি বোঝে না, বেশি গরম দিলে ওখানে বার্ন হয়ে যাবে, পুড়ে যাবে, তখন ওটা একজন ভাস্কুলার সার্জনের কাছে গেলে দেখা যায় ওটা কেটে ফেলতে হচ্ছে। সেজন্য যদি আপনার এরকম যা বার্নিং সেন্সেশন থাকে বা জ্বালাপোড়া থাকে, তো এটা অবশ্যই গরম সেক দেওয়া যাবে না। ঠান্ডা সেক দিলে যেটা হয়, গরম সেকের থেকে একটু ভালো, তবে ওটাও দেওয়া যাবে না। অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতো দিতে হবে, কারণ যখনই আমাদের ডায়াবেটিক নিউরোপ্যাথি হবে বা নার্ভ ইনজুরি কেস থাকে বা পিএলআইডি কেস থাকে, অনেক দিন ধরে নার্ভ কম্প্রেশন আছে, তো তখন তার হাতে এবং পায়ে যদি আগুনের মধ্যে সেকও লাগে, আগুনেও পুড়ে যায়, সে বুঝতে পারবে না, কারণ এটার অনুভূতি একদমই কমে যায়। তো সেজন্য হাত পায়ে জ্বালাপোড়া থাকলে তো গরম পানির সেক বা ঠান্ডা পানির সেক, কোনো পানির সেকই আপনাকে দেওয়া উচিত না। হ্যাঁ, দেওয়া উচিত, দিবেন, তবে অবশ্যই পরামর্শ করতে হবে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে। তার পরামর্শ নিয়ে আপনাকে এই হাত পায়ের জ্বালা পোড়ার জন্য আপনি কী চিকিৎসা করবেন বা কী সেক নেবেন, সেটা আপনাকে চিকিৎসক আপনাকে অ্যাসেসমেন্ট করে আপনাকে বলে দেবে। দর্শক, না জেনে কখনোই আপনি গরম পানির সেক বা ঠান্ডা পানির সেক দিয়েন না। এটা আপনার জীবনের জন্য একদম হুমকি স্বরূপ বা ঝুঁকিপূর্ণ। দর্শক, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।